বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের 15 জন যোগ্য প্রার্থীকে ফুড ইন্সপেক্টর পদের অফার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আধিকারিক ইউকে চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষতার সাথে উত্তীর্ণ হয়ে চাকুরি পাচ্ছে যুবক যুবতীরা। কেউ বলতে পারবে না কোনো নেতাকে ধরে তাদের চাকরি হয়েছে। আজকের দিন পর্যন্ত বর্তমান সরকার ডাই হারনেস সহ 19,262 জনকে চাকুরি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, চাকুরি হয় না বলে যে হইচই হচ্ছে সেটা পূরণ করছে সরকার। তবে চাকুরি নিয়ে বেকার সমস্যা সমাধান করা যাবে না। এর জন্য রাজ্যের ছেলে মেয়েদের স্বনির্ভর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। এর পাশাপাশি কর্মচারীদের সমস্যা যাতে না হয় তার জন্য কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের মধ্যে খাদ্য দপ্তর অন্যতম গুরুত্বপূর্ণ একটি দপ্তর। এই দপ্তরের কর্মীরা নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে এবং কোন রকম সমস্যা হলে যুদ্ধকালীন পরিস্থিতিতে খাদ্য দপ্তরের কর্মীরা দায়িত্ব পালন করে। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় সেদিকে নজর দেওয়া হয়েছে। 2018 সালে ডিসেম্বর মাস থেকে বর্তমান সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করেছে। বছরে দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়। এখন পর্যন্ত 2,25,000 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এর জন্য সরকার কৃষকদের এমএসপি দিয়েছে 446 কোটি টাকা। এ টাকা বেনিফিশিয়ারিদের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে 2018 সাল থেকে পর্যায়ক্রমে এখন পর্যন্ত 3,68,800 এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, গণবন্টন ব্যবস্থা শক্তিশালী করার অঙ্গ হিসেবে খুব দ্রুত রেশন হোল্ডারদের পিবিসি রেশন কার্ড দেওয়া হবে। মুখ্যমন্ত্রী রক্তদান প্রসঙ্গে বলেন, রাজ্যের জনসংখ্যা অনুযায়ী 40,000 ইউনিট রক্তের প্রয়োজন হয় প্রতি বছর। বিগত বছর দেখা গেছে 42,000 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মাঝে মধ্যে রক্ত স্বল্পতা দেখা যায়, কিন্তু রাজ্যের মানুষ রক্তদানে উৎসবের মেজাজ এগিয়ে এসে রক্ত স্বল্পতা এগোতে দেয় না। বিশেষ করে কোভিডের সময় রক্ত সংকট সৃষ্টি হয়েছিল। তখন মানুষের কাছে আহ্বান জানানোর পর মানুষ এগিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন। শুধু এই দপ্তরেই না, অন্যান্য দপ্তরেও আমরা আস্তে আস্তে করে চাইছি যতগুলো শূন্য পদ আছে এবং নতুন নতুন আবার আমরা সেই ক্রিয়েশনও করছি অনেক চাকরির জন্য, এবং তাতে করে আগামী দিন যে চাকরি নিয়ে যে হইচই চলছে যে চাকরি হয় না, তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সেই গ্যাপগুলো আমরা পূরণ করছি। আর শুধু চাকরি দিয়ে তো হবে না, আমরা স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্স যাতে হয় তার জন্য বিভিন্ন কর্মসংস্থানেরও আমরা সুযোগ সৃষ্টি করছি, এবং কর্মচারী নিয়োগের সাপেক্ষে যাতে আমাদের গভর্নমেন্টের কোনো অসুবিধা না হয় তার জন্য কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কর্মচারী নিয়োগ করে থাকি। আমাদের ডাইনিং হার্নেসে প্রায়শই আমার কাছে ফাইল আসে, গতকালও প্রতিদিনই 3-4টা-5টা করে ডাইনিং হার্নেসের ফাইল আমার কাছে আসে, এবং সরকারের যে নীতি নির্দেশিকা সেটা মেনে কিন্তু বিভিন্ন দপ্তরে আমরা চাকরিগুলো আমরা দিয়েছি। বন্ধুগণ, খাদ্য দপ্তর আমরা জানি এটা যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সরকারি তার মধ্যে একটা প্রধান দপ্তর, এবং এই গণবন্টন ব্যবস্থা যে কোনো অবস্থায় যাতে সচল রাখা যায় তার জন্য এই দপ্তরের সমস্ত ব্যক্তি, সমস্ত যারা আমাদের কর্মচারীরা আছেন, অফিসার থেকে শুরু করে সবাই সবসময় একটা নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে। কোভিডের সময় আমরা দেখেছি অনেক সমস্যা হয়েছিল, যুদ্ধের সময় অনেক সময় সমস্যা হয়েছিল। আমি নিজে মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ফোন করে বলি যে বাজারকে যেন আমরা সচল থাকে, কোনো অবস্থায় কালোবাজারি যে অবস্থা যেন না আসে। আমি বলার আগে দেখি উনি অলরেডি বলেই দিয়েছেন। তো এইরকম একটা কমিউনিকেশন আমাদের সবসময় থাকে যে যেভাবেই হোক আমাদের এই গণবন্টন ব্যবস্থা যেন ঠিক থাকে, সেই দিকে আমরা কিন্তু এই সরকার নজর রাখছে সবসময়। আমাদের রাজ্যের জনগণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 6.06 লক্ষ
প্রায়োরিটি হাউস হোল্ড এবং অন্তর্দয় অন্ন যোজনা পরিবারের জন্য বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আমরা বিনামূল্যে চাল সরবরাহ করছি। 3.83 লক্ষ এপিএল ভুক্ত পরিবারকে ভর্তুকিতে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও আটা এবং বিভিন্ন যে আরো নিত্য প্রয়োজনীয় যে পণ্য যেমন মসুর ডাল, চিনি, লবণ ইত্যাদি, সেগুলো কিন্তু আমরা প্রায় 9.81 লক্ষ রেশন কার্ডধারীদের যারা কার্ড আছে তাদেরকে আমরা ভর্তুকি মূল্যে আমরা কিন্তু বিতরণ করছি। আমরা যাতে বাজার স্থিতিশীলতা বজায় থাকে সেই দিকেও এই ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চাকরি যোগ্য প্রার্থীদের হাতে অফার তুলে দেন। তারা আগামীতে নিরলসভাবে জনগণের জন্য দায়িত্ব পালন করবেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। শান্তন টিভি।